নমস্কার। আমি সোহম। ক্রিকেট ভালোবাসি, ক্রিকেট নিয়ে আলোচনা করতে পছন্দ করি। হ্যাঁ, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আইপিএল। আর হ্যাঁ, কলকাতা নাইট রাইডার্সের পরে আজকে আইপিএলের যে টিমটা নিয়ে আমি আলোচনা করব সেটা একটা অন্যতম পছন্দের টিম। হ্যাঁ, সেই টিমের নাম চেন্নাই সুপার কিংস। হ্যাঁ, অত্যন্ত জনপ্রিয় এই টিম। আর অত্যন্ত সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজি হলো চেন্নাই সুপার কিংস। 5 বার তারা আইপিএল ট্রফি জিতেছে। 2010, 2011, 2018, 2021 এবং 2023। হ্যাঁ, একমাত্র মুম্বাই ইন্ডিয়ান্স আর চেন্নাই সুপার কিংসই 5 বার করে ট্রফি জিতেছে। আর তৃতীয় সফল টিম হলো কলকাতা নাইট রাইডার্স। হ্যাঁ, এই চেন্নাই সুপার কিংস টিম সম্বন্ধে বলতে গেলে আমাদেরকে প্রথমেই বলতে হয় একটা বিশাল ফ্যানবেস রয়েছে এই টিমের। আর এই টিমের একজন পোস্টার বয় বা ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র হল মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংস আর মহেন্দ্র সিং ধোনি কখনোই আলাদা করা যাবে না। চেন্নাই সুপার কিংসের কথা বলতে গেলে আমাদেরকে বলতেই হবে মহেন্দ্র সিং ধোনির কথা। এইবারের চেন্নাই সুপার কিংস টিম কেমন হলো সেটা জানার জন্য যারা অপেক্ষা করে আছেন তাদেরকে আর অপেক্ষা করতে হবে না। কারণ চেন্নাই সুপার কিংস তারা যে রিটেন করেছিল তারা কেবলমাত্র 5জন প্লেয়ারকে রিটেন করেছিল আইপিএল অক্সারে নামার আগে। ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মাথিসা পাথিরানা এবং মহেন্দ্র সিং ধোনি। হ্যাঁ, এই মহেন্দ্র সিং ধোনিকে রিটেন করার জন্য একটা আনক্যাপড ইন্ডিয়ান প্লেয়ারের রুল আনা হয়েছিল, যার জন্য মহেন্দ্র সিং ধোনি আনক্যাপড প্লেয়ার হিসাবে রিটেন হয়েছিল চেন্নাই সুপার কিংস টিমে। আর অকশন টেবিলে যথেষ্ট ভালো ভালো প্লেয়ার তুলেছে এবারে চেন্নাই সুপার কিংস। তারা তাদের পুরানো 2 প্লেয়ার রচিন রবীন্দ্র এবং ডেভন কনওয়েকে তারা আবার কিনে নিয়েছে। এছাড়া অলরাউন্ডার বলতে গেলে ফরেনদের কথা প্রথমে বলতে গেলেই স্যাম কুরান, ইংল্যান্ডের অসাধারণ অলরাউন্ডার, তাকে তো আছেই টিমে। আর তার সঙ্গে সঙ্গে জেমি ওভারটনকেও তারা নিয়েছে। এছাড়া মাথিসা পাথিরানা বোলিং বিভাগে থাকার সঙ্গে সঙ্গে আরেকজন অন্যতম অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার ন্যাথান এলিসের কথা আলাদা করে বলতেই হবে। কারণ ন্যাথান এলিসকে চেন্নাই টিমে খুবই দরকার পড়বে। কারণ মুস্তাফিজুর রহমানকে তারা ছেড়ে দিয়েছে। আর এই মুস্তাফিজুর রহমান যে কাটার বোলিং, চেন্নাইয়ের যে চিপক স্টেডিয়ামে যে স্লো পিচ হয় সেখানে কিন্তু মুস্তাফিজুরের স্লোয়ার কাটার খুব কাজে দিয়েছিল। আর ন্যাথান এলিস অনেকটা ওই ধরনেরই একজন বোলার, তার স্লোয়ার বলটা খুব সুন্দর। তাই জন্য হয়তো চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে এই ন্যাথান এলিস অত্যন্ত কার্যকরী ভূমিকা অবলম্বন করতে পারে। ব্যাটিং বিভাগের কথা বলতে গেলেই ভারতীয় ব্যাটসম্যান ঋতুরাজ গায়কোয়াড়। হ্যাঁ, এবারে তাকে মেলে ধরতেই হবে। কারণ ভারতের কথায় একটা বলা আছে যে ঋতুরাজ গায়কোয়াড় হয়তো সেই রকম চান্স পায় না ভারতীয় টিমে প্রবল প্রতিভাবান সম্পন্ন প্লেয়ার হওয়া সত্ত্বেও। তাই ঋতুরাজ গায়কোয়াড় অবশ্যই চাইবে এইবারের আইপিএল সিজনে অনেকটা রান করে ভারতীয় সিলেক্টরদের ফোর্স করতে যে ইন্ডিয়া টিমে তাকে নেওয়ার জন্য। এছাড়া ভারতীয় ব্যাটসম্যান হিসাবে রাহুল ত্রিপাঠী রয়েছে। তাছাড়া অলরাউন্ডারের কথা বলতে গেলেই এই টিমটায় অলরাউন্ডার অনেক আছে। শিবম দুবে নিজের দিনে অত্যন্ত ভয়ঙ্কর ব্যাটসম্যান। পাটা উইকেটের জন্য শিবম দুবে কিন্তু অত্যন্ত কার্যকরী ব্যাটসম্যান। এছাড়া অলরাউন্ডার বলতে আরও রয়েছে বিজয় শঙ্কর, দীপক হুডা। খুব ভালো টিম, খুব ভালো অলরাউন্ডার বোঝাই করা টিম। এবং ব্যাটিং বিভাগে রাহুল ত্রিপাঠী রয়েছেই। আর বোলিং বিভাগে ভারতীয় ফাস্ট বোলিং বলতে রয়েছে খালিল আহমেদ। অত্যন্ত সুন্দর বোলার হলো এই খালিল আহমেদ। আর চিপক স্টেডিয়ামের যে স্লো উইকেট, সেই স্লো উইকেটের জন্য আবার ব্যাক করেছে রবিচন্দ্রন অশ্বিন। রবিচন্দ্রন অশ্বিন নিজের ঘরে ফিরেছে। রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার একটা অসাধারণ বোলিং পার্টনারশিপ দেখার জন্য অপেক্ষায় রয়েছে
চিপক স্টেডিয়ামের সমস্ত দর্শকরা। আর তাদের ব্যাকআপ হিসাবে রয়েছে নূর আহমেদ। আফগানিস্তানের এই লেফট আর্ম চায়নাম্যান বোলার কিন্তু ত্রাস হয়ে উঠতে পারে বিপক্ষ ব্যাটসম্যান শিবিরে। তাই ওভারঅল এবারের চেন্নাই টিম কিন্তু খুব ব্যালেন্সড, এবং চেন্নাই টিম তাদের অ্যাভব দ্য পাঞ্চ সবসময় করে। তারা নিজেদের যে ওয়েট তার থেকে বেশি ভালো খেলে প্রত্যেকটা টুর্নামেন্টে। আর মহেন্দ্র সিং ধোনির কথা আলাদা করে বলতেই হবে। জানি না মহেন্দ্র সিং ধোনি আর কত বছর খেলবে চেন্নাই টিমের হয়ে, তবে মনে হচ্ছে এটাই হয়তো লাস্ট সিজন। কিন্তু লাস্ট সিজন হোক আর ফার্স্ট সিজন হোক, মহেন্দ্র সিং ধোনি থাকা মানেই টিমের মধ্যে যেন একটা ভালোবাসা গড়ে ওঠা, সমস্ত ফ্যানেদের মধ্যে যেন এক পাগলামি। মহেন্দ্র সিং ধোনি যেখানেই যায় সেটাই হয়ে যায় তার হোম টিম। তাই মহেন্দ্র সিং ধোনিকে আপনারা কতজন পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন। আর চেন্নাইয়ের টিম কেমন হয়েছে একটু কমেন্ট করে জানান না। এবারে কতটা শক্তিশালী লাগছে চেন্নাই টিম। আমার ভিডিও কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করলে আমি যখনই খেলার কোনো ভিডিও ছাড়বো আপনাদের টাইম লাইনে এসে পৌঁছাবে। আর আমিও নিজেকে উদ্বুদ্ধ করব আরও অনেক অনেক ভিডিও দেওয়ার জন্য। আইপিএলের প্রত্যেকটা টিমের কাটাছেঁড়া বিশ্লেষণ হবে আমার চ্যানেলে। আপনারা নজর রাখুন আমার চ্যানেলের উপর। আজকের জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। নমস্কার।